গল্পকরণে আজকে আমি শুরু করতে যাচ্ছি হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা দ্য ব্রেথরেন এই গল্পটি রূপান্তর করেছে ইসমাইল আরমান। আজকে প্রথম পর্ব। এসেক্সের উপকূলে দাঁড়িয়ে পূব দিকে সাগরের পানে তাকালো রোজামন্ড, হাতে একগোছা হলুদ ফুল। একটু পিছনে দুপাশে দেহরক্ষীর মতো দাঁড়িয়ে আছে ওর দুই যমজ চাচাতো ভাই গডউইন আর উলফ। দুজনেই লম্বা চওড়া, সুদর্শন। চেহারায় প্রচুর মিল আছে, তবে হুবহু একই রকম বলা চলে না। যমজ হিসেবে সেটা একটা ব্যতিক্রম বটে। স্বভাবেও মিল নেই ওদের। মূর্তির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে গডউইন, একটা হাত খাপবদ্ধ তলোয়ারের হাতলে, যে কোনো বিপদ মোকাবেলার জন্য তৈরি। কিন্তু উসখুস করছে উলফ, নড়ছে ক্রমাগত। একটু পর শব্দ করে হাই তুলল। এই ত্রয়ীকে দেখলে যে কারো চোখ আটকে যাবে। জীবন আর তারুণ্যের উচ্ছল প্রতিচ্ছবি ওরা। মধ্যমণি রোজামন্ড, অপূর্ব সুন্দরী, মাথা ভর্তি, ঘন কালো চুল, চোখও কালো, ফর্সা মাখন রঙা ত্বক, হাসলে মুক্তুর মতো দাঁত দেখা যায়। গডউইন কিছুটা রুক্ষ, সহজে হাসে না, কিন্তু পাথর কুদে তৈরি দেবমূর্তির মতো দেহ ওর, ঈর্ষণীয়। উলফ দেখতে একই রকম, কিন্তু চেহারায় এক ধরনের সারল্য রয়েছে ওর। সেই সঙ্গে রয়েছে স্যাক্সন সুলভ সমস্ত বৈশিষ্ট্য। সব মিলিয়ে এই তিন তরুণ তরুণীর জুরি মেলা ভার। উলফের হাই শুনে ঘাড় ফিরিয়ে তাকালো রোজামন্ড, ভ্রু কোঁচকালো। তোমার কি ঘুম পেয়েছে উলফ? জল তরঙ্গের মতো মিষ্টি কণ্ঠে জিজ্ঞেস করল ও। ধমনীতে অর্ধেক বিদেশি রক্ত বইছে বলে উচ্চারণে হালকা টান খেয়াল করা যায়। এখনো তো সূর্যই ডুবেনি। ঘুমের আর কি দোষ? বিরক্ত গলায় বলল উলফ। তোমার ওই ফুল কোরানো দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। আর কতক্ষণ? কেমন মানুষ তুমি? অবাক হয়ে বলল রোজামন্ড। এত সুন্দর একটা জায়গা, নীল সাগর, সোনালি আকাশ। ওইসব দেখতে দেখতে পুরনো হয়ে গেছে, বলল উলফ। এই সাগর, আকাশ, তোমার পিঠ, পাশ থেকে গডউইনের মুখ, এসবই তো দেখেছি সারাক্ষণ। উফ, কবরে না যাওয়া পর্যন্ত মনে হয় রেহাই পাবো না। এই যে গডউইন, আর কোনো ভঙ্গিতে দাঁড়াতে দেখেছ ওকে কখনো? কই, আকাশ সাগর নিয়ে ওর মধ্যে তো কোনো উচ্ছ্বাস নেই। তাও কি কিছু বলছো না? বলো। আমাকে নিয়ে তোমাদের মাথা না ঘামালেও চলবে, বলে উঠল গডউইন। ঈশ্বর আর সেন্ডের কৃপায় মহান কোনো কীর্তি সাধন করব আমি একদিন, আর আমাদের অর্থ বোঝা তোমার কম্য নয়। এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল উলফ, তারপর বলল, ঠিকই বলেছ, আমি ওসব বুঝব না। তবে এটা জানি, যত বড় কীর্তি করো তুমি, শেষ পর্যন্ত শরীরে সন্ন্যাসীর আলখাল্লা ছাড়া আর কিছু জুটবে না। ওটা পরেই স্বর্গে যাবে। যাকে, আমি তো একটা হাদারাম। তাহলে তোমরাই বলো, সাগর আর আকাশের এই অপরূপ দৃশ্য দেখে কি ভাবনা যাচ্ছে মনে? কি সেই গূঢ় উপলব্ধি, যা বোঝার ক্ষমতা নেই আমার? রোজামন্ড, তুমি বলো আগে। আমি? কাঁধ ঝাঁকালো রোজামন্ড। আমি ভাবছিলাম প্রাচ্যের কথা। সূর্য তো ওদিক থেকেই উদয় হয়, সাগরও বইছে ওদিক থেকে। এখানকার মানুষ খুব জ্ঞানী হয় বলে শুনেছি। হায় হায়, বিদ্রুপের আওয়াজ করল উলফ। মজার ব্যাপার, প্রাচ্যের কথা তোমার মুখে মানায় বটে। ওদিকটার রক্ত বইছে কিনা শরীরে, তাও আবার রাজরক্ত। হাঁটু গেড়ে বসে পড়ল ও। হে মহান শাহজাদি, রাজা আইয়ুবের নাতনি, সুলতান সালাদিনের ভাগ্নি, বলুন, আপনি কি এই নরক ভূমি ছেড়ে মিশর আর সিরিয়ায় আপনার জ্ঞাতি ভাই বোনের কাছে ফিরে যেতে চান? অপমানে দুচোখ জ্বলে উঠল রোজামুন্ডের। রেগে গেছে ভীষণ, শ্বাস পড়ছে জোরে জোরে, ওঠানামা করছে সুগঠিত বুক।
বিকেলের সূর্যের আলোয় সত্যি এক রাগী শাহজাদির মতো দেখাচ্ছে ওকে। কয়েক মুহূর্ত ওভাবে কাটল, তারপর নিজেকে সামনে নিল ও। পাল্টা প্রশ্ন ছুড়ল উলফের প্রতি। ওখানে আমাকে কিভাবে স্বাগত জানানো হবে বলে মনে হয় তোমার? আমি তো এক নরম্যান, ডার্সি পরিবারের সন্তান, সেই সঙ্গে খ্রিস্টান মেয়ে। প্রথমটা নিয়ে সমস্যা নেই, রাজরক্ত না হলেও একেবারে মন্দ বলা চলে না, উলফ বলল। আর ধর্ম, সে তো বদলে নেওয়া যায়। উলফ, চাবুকের মতো সপাং করে উঠল গডউইনের গলা। জিভের লাগাম টানো, কিছু কথা আছে যা ঠাট্টা করেও বলা উচিত নয়। পৃথিবীতে রোজামুন্ড আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমারও, বাধা দিয়ে বলল উলফ। যাক, অন্তত একটা বিষয় আমাদের মিল আছে। কথাটাকে পাত্তা দিল না গডউইন। বলল, ওর ধর্মান্তর নিয়ে একটা শব্দ উচ্চারণ করবে না তুমি উলফ। বিধর্মীদেরকে দু চোখে দেখতে পারি না আমি। ধর্ম বদলানোর আগে রোজামুন্ডের যেন মৃত্যু হয়। বাবা, প্রিয় মানুষের উদ্দেশ্যে বলার মতো কথাই বটে, হাসল উলফ। তাকালো রোজামুন্ডের দিকে। সাবধানে থেকো, গডউইন কিন্তু ওর প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করে। তুমি মারা গেলে পৃথিবীর এক অপরূপ সৌন্দর্য থেকে বঞ্চিত হব আমরা। খুচুমারা কথাবার্তা বন্ধ করো তো, অসহিষ্ণু কণ্ঠে বলল রোজামুন্ড। বরং প্রার্থনা করো অমন পরিস্থিতির সম্মুখীন যেন কখনো হতে না হয় আমাকে। ধর্মান্তরিত হবার কথা চিন্তাও করতে পারি না আমি। তার চেয়ে আমাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিও তোমরা, আমি অনুমতি দিয়ে রাখছি। জানা রইল কি করতে হবে, বলল উলফ। যত কিছুই হোক, অসম্মানের চেয়ে মরে যাওয়া অনেক ভালো। দূর থেকে জীবন দেয়াকে অনেক সহজ মনে হয় উলফ, রোজামুন্ড বলল। আসলে কি তাই? কখনো ভেবেছ মৃত্যুর সময় মানুষের জীবনের চেয়ে দামি কত কিছু হারাচ্ছ তুমি? কিসের কথা বলছো তুমি? অর্থ, বিত্ত, নাকি ভালোবাসা? জবাব দিল না রোজামুন্ড। ওর চোখ আটকে গেছে খানিক দূরে নদীর মোহনায়। একটা নৌকা দেখা যাচ্ছে ওখানে। ভ্রু কোঁচকেও বলল, ওই নৌকাটা ওখানে কি করছে বলো তো? অনেকক্ষণ থেকে ঘুরঘুর করছে। একটু আগে দেখলাম পানি থেকে দাঁড় তুলে ফেলেছে, যেন নজর রাখছে আমাদের উপর। জেলে টেলে হবে, তার ছেলে সুরে বলল উলফ। ওদের হাতে জাল দেখেছি। তা তো আমিও দেখেছি, কিন্তু জালের তলায় কি যেন একটা চকচক করে উঠল। তলোয়ার না তো? ধ্যাত, জেলেরা তলোয়ার নিয়ে ঘুরবে কেন? এসেক্সে কোনো যুদ্ধ চলছে না তো? হয়তো চকচকে কোনো মাছও দেখেছ। আশ্বস্ত হল না রোজামুন্ড, কিন্তু তাতে পাত্তা দিল না উলফ। ভাইয়ের দিকে ঘুরল, ফিরে এলো পুরনো প্রসঙ্গে। প্রাচ্য নিয়ে কথা হচ্ছিল, দেখা যাক জ্ঞানী সাগর গডউইন কি বলে। কি জানো তুমি প্রাচ্য সম্পর্কে? বলল গডউইন। প্রাচ্যের কথা বললেই তো এসে যায় ওখানকার যুদ্ধের কথা। যুদ্ধের কথা বলো না, মুখ বাঁকালো উলফ। ওই যুদ্ধ আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু বয়ে আনেনি। আমাদের বাবা ওতে খুন হয়েছেন। কপাল ভালো যে লাশটা ফেরত পেয়েছিলাম আমরা। স্ট্যানগেটের গোরস্থানে চিরনিদ্রায় শুয়ে আছেন তিনি। এর চেয়ে সম্মানের মৃত্যু আর কি হতে পারে? ধর্মের জন্য প্রাণ দিয়েছেন বাবা। আজও লোকে শ্রদ্ধার সঙ্গে তার নাম উচ্চারণ করে। আমি তো অমন মৃত্যুই চাই। হ্যাঁ, সম্মানজনক মৃত্যু হয়েছে তার। উত্তেজিত হয়ে উঠেছেন উলফ। হাত চলে গেছে তলোয়ারের হাতলে। কিন্তু এখন শান্তির সময়। জেরুসালামে শান্ত, আমাদের এসেক্সও শান্ত। কোথাও কোনো লড়াই নেই। এই শান্তি ক্ষণিকের ভাই, আবার যুদ্ধ হবে। সন্ন্যাসী পিটারকে চেনো নিশ্চয়ই। 6 মাস আগে সিরিয়া থেকে ফিরে এসেছেন উনি। আমাকে বলেছেন
যুদ্ধের পায়তারা চলছে। দামেস্ক থেকে সুলতান সালাদিন দূত পাঠিয়েছেন পুরো রাজ্যে। তার সন্ন্যাসীরা বিভিন্ন গোত্রের কাছে গিয়ে যুদ্ধের জয়গান গাইছে, সবাইকে উৎসাহিত করার চেষ্টা করছে লড়াইয়ের নামার জন্য। কোনো সন্দেহ নেই, যুদ্ধ হবেই। কি মনে হয় তোমার, লড়াইয়ের ময়দানে যোগ দেয় আমাদের কর্তব্য নয়, যেমন আমাদের পূর্বপুরুষরা যোগ দিয়েছিলেন? এই মরার দেশে পড়ে পড়ে পৌঁছতে চাও তুমি? স্কটিশ যুদ্ধের পর চাচার আদেশে এই এলাকায় এসেছিলাম আমরা। সেই থেকে ক্ষেত খামারি করে চাষির জীবনযাপন করছি। ওই কি আমাদের পরিচয়? যখন আমাদের ভাইয়েরা বিধর্মীদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, প্যালেস্টাইনের পবিত্র ভূমি শত্রুর রক্তে ভেজাবে, তখনও কি আমরা মাঠে হাল চাষ করব? না। রক্ত গরম হয়ে উঠল উলফের। আমরা যোদ্ধার জাত, কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকব না। কথা দিচ্ছি, গডউইন, তুমি যেখানে যাবে সেখানে আমিও যাব। একসঙ্গে জন্ম হয়েছে আমাদের, মৃত্যুকেও বরণ করবে একই সঙ্গে। খাপ থেকে এক ঝটকায় বের করে আনলো তলোয়ার, উঁচু করল আকাশের দিকে। পুরনো আমলের যুদ্ধের ডাক ছাড়ল, ডার্সি, ডার্সি, ডার্সির মুখোমুখি হও, মৃত্যুর মুখোমুখি হও। হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল রোজামুন্ড আর গডউইন। এমন প্রতিক্রিয়া আশা করেনি। ব্যাপারটা বুঝতে পেরে উত্তেজনা হারালো উলফ। তলোয়ার খাপে ভরে ফেলে বলল, ছেলে মানুষই হয়ে গেছে না? কি করব, আশেপাশে তো কোনো শত্রু নেই। দু একটাকে পেলে মন্দ হতো না, তলোয়ারের ধার পারক করতে পারতাম। মুচকি হাসল গডউইন, কিছু বলল না। কিন্তু রোজামুন্ডের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। কাঁপা কাঁপা গলায় বলল, অমন অলক্ষণে কথা মুখে এনো না উলফ। আমি দেখেছি, এসব ইচ্ছে পূরণ হতে দেরি হয় না মানুষের। না, আমি তোমাদেরকে যুদ্ধে দেখতে চাই না, চাই না তোমরা অকালে প্রাণ হারাও। চলো, এই যে একটা প্রার্থনাঘর দেখতে পাচ্ছি, ওখানে যাই। বাড়ি ফেরার আগে সেন্ট পিটার আর সেন্ট চ্যাডের কাছে প্রার্থনা করব আমরা, তারা যেন যাত্রাপথে আমাদের নিরাপদে রাখেন। প্রার্থনা করার কি আছে? বিরক্ত গলায় বলল উলফ। মাত্র তো 9 মাইল রাস্তা, এর মধ্যে কি এমন বিপদ ঘটবে? আমি এই যাত্রার কথা বলছি না উলফ, শান্ত গলায় বলল রোজামুন্ড। বলছি অনন্ত যাত্রার কথা, স্বর্গের পথের যাত্রা। আকাশের দিকে একটা আঙ্গুলও তুলল ও। চমৎকার বলেছ, সুর মেলালো গডউইন। এই প্রাচীন ভূমি থেকে বহু মানুষেই অনন্ত যাত্রায় গেছে, রোমান, স্যাক্সন, নরম্যান আর কত শত জাতির লোক। হ্যাঁ, প্রার্থনা অবশ্যই করব আমরা। পুরনো প্রার্থনা ঘরে ঢুকলো ওরা। বহুদিন আগে তৈরি হয়েছে ওটা, অন্তত 500 বছরের কম নয় বয়স। শোনা যায় রোমান পাথর দিয়ে স্যাক্সন সেন্ট চ্যাড নিজ হাতে গড়েছিলেন এটা। এখন অবশ্য পরিত্যক্ত হয়ে গেছে। ওখানকার ভাঙ্গাচোরা বেদির সামনে হাঁটু গেড়ে প্রার্থনা করল 3 জনে, যে যার মতো। তারপর বেরিয়ে এসে ঘোড়ায় চড়ল। হল অব স্টিপল নামে বিশাল এক বাড়িতে থাকে ওরা। ওখানে ফেরার 2টি পথ আছে। একটা গেছে ব্র্যান্ডওয়েল গ্রামের ভেতর দিয়ে একটু ঘুরপথে, অন্যটা মোহনার কাছে বেরিয়ে আসা নদীর পার ঘেঁষে, ডেথ ক্রিক নামে পরিচিত ওটা। প্রায়োরি অফ স্ট্যানগেটকে বায়ে রেখে এগিয়ে যেতে হয়। এ পথটা বেশ সংক্ষিপ্ত, তাই ওটা ধরে এগুলো 3 জনে। সূর্য ডুবতে বেশি দেরি নেই, সাপারের আগে বাড়ি পৌঁছতে চাই, নইলে রোজামুন্ডের পিতা এবং এতিম 2 ভাইয়ের চাচা স্যার এন্ড্রু ডার্সি দুশ্চিন্তায় ভুগবেন। নদীর পাড় ধরে 8 ঘন্টা এগোলো ওরা নিঃশব্দে। কেউ কোনো কথা বলছে না। অশ্বারোহণের দিকে মনোযোগ। রোজামুন্ডের ঘোড়াটা ধূসর রঙের, ওর বাবা উপহার দিয়েছেন। বেশ শক্তিশালী, ছুটতে পারে অতি দ্রুত, তবে একেবারে শান্ত স্বভাবের। 2 ভাই চড়েছে 2টো অরস্টিড বা যুদ্ধ ঘোড়ায়। গায়ে গতরে তাগড়া, প্রশিক্ষণপ্রাপ্ত। লড়াইয়ের ময়দানে এই ধরনের ঘোড়াই ব্যবহার করে যোদ্ধারা।
তাল মিলিয়ে এগোচ্ছে তিনটে প্রাণী। মাঝে মাঝে হ্যাটসারব করছে, মাটিতে আওয়াজ তুলছে খুর। এর সঙ্গে আছে নদীর কুলকুল ধ্বনি আর আশপাশ থেকে ভেসে আসা পাখির ডাক। নীরবতা ভাঙছে কেবল এসব শব্দ। কোনো মানুষজনের দেখা নেই, জায়গাটা বেশ নির্জন। মাছ ধরা নৌকাটাও ওদেরকে পিছনে ফেলে নদীর উজানে চলে গেছে। কিছু সময় পেরিয়ে গেলে নদীর ধারে গাছপালা ঘেরা একটা অংশে পৌঁছালো ওরা। সরু একটা বাঁধ আছে ওখানে, সেই রোমান আমলের তৈরি। নদীর স্রোতকে আটকে একপাশে একটা ছোট্ট পুকুর সৃষ্টি করেছে। এই পুকুরের দুপাশে রয়েছে অল্প একটু ফাঁকা জায়গা, তারপর ঘন জঙ্গল। বাঁধের তেমন কোনো ব্যবহার নেই এখন, তবে মাঝে মধ্যে ওটাকে ঘাট হিসেবে ব্যবহার করে মাঝিরা, নৌকা ভিড়ায়। আজও তেমন একটা দৃশ্যই দেখা গেল। বাঁধের উপর দিয়ে এক সারিতে এগোচ্ছিল তিনটি ঘোড়া। সবার সামনে উলফ, মাঝে রোজামন্ড, শেষে গডউইন। মাঝামাঝি পৌঁছতেই খালি নৌকাটা দেখতে পেল ওরা। বাঁধের গায়ে ভিড়িয়ে রাখা হয়েছে, কেউ নেই ওতে। উলফ বলল, হই দেখো, তোমার সেই জেলেরা নেমে পড়েছে রোজামন্ড। নিশ্চয়ই ব্র্যান্ডওয়েল ফিরে গেছে। ব্যাপারটা অদ্ভুত না? ভ্রু কুচকে বলল রোজামন্ড। এখানে তো জেলেরা সাধারণত নৌকা রাখে না। রাখুক না রাখুক, তাতে কিছু যায় আসে না, পেছন থেকে বলল গডউইন। এখন তো রেখেছে, চলেও গেছে ওরা। খালি একটা নৌকাকে ভয় পাবার কিছু নেই, এগোতে থাকো। বাঁধ পেরিয়ে ওপাশের জমিনে নামলো ওরা, আর তখনই পিছ থেকে অদ্ভুত শব্দ ভেসে এলো। ঘাড় ফেরাতেই বুকের রক্ত ছলকে উঠল রোজামন্ড আর দুই ভাইয়ের। আড়াল থেকে বেরিয়ে এসেছে বেশ কয়েকজন লোক, 6 থেকে 8 জন, সবার হাতে নাঙ্গা তলোয়ার। মুখ ঢেকে রেখেছে চামড়ার মুখোশে, যাতে চেহারা চেনা না যায়। বাঁধের উপর দিয়ে দৌড়ে আসছে তারা, হামলা করতে চায়। ফাঁদ, চেঁচালো উলফ, জলদি ব্র্যান্ডওয়েলের দিকে চলো। ঘোড়ার মুখ ঘুরিয়ে ব্র্যান্ডওয়েলের পথে ঊর্ধ্বশ্বাসে ছুটল তিনজনে, কিন্তু কিছু দূর এগোতেই রাশ টানতে হলো। সামনের রাস্তা আগলে রেখেছে আরেক দল অস্ত্রধারী। এদের মুখেও একই রকম মুখোশ, হাতে খোলা তলোয়ার। সবাই গাছপালার আড়ালে লুকিয়েছিল এতক্ষণ। নেতাগোছের একজন রয়েছে তাদের মধ্যে। মোটাসোটা এক লোক ভারিক্কি গলায় আদেশ নির্দেশ দিচ্ছে। এর হাতে তলোয়ার নেই, তবে কোমরে ঝুলছে একটা বিশাল বাঁকা ছুরি। পরিস্থিতি বুঝতে অসুবিধা হলো না দু ভাইয়ের। দুদিক থেকে হামলা করে এদেরকে ফাঁদে ফেলে দিয়েছে প্রতিপক্ষ। পাগলের মতো এদিক ওদিক তাকালো ওরা, কিন্তু পালাবার উপায় দেখতে পেল না। নৌকায় চলো, উপায়ন্তর না দেখে বলল গডউইন। হাহা করে হেসে উঠল মোটা লোকটা সে কথা শুনে। ঘোড়া ছুটিয়ে বাঁধের উপর উঠে পড়ল তিনজনে। নৌকার কাছে পৌঁছে থমকে গেল। মোটা এক শ্যাকল দিয়ে বেঁধে রাখা হয়েছে নৌকা, ভাঙ্গা সম্ভব নয়। নৌকায় বইটা বা পালও নেই, আগেই সব সরিয়ে রেখেছে চতুর লোকগুলো। দুদিকে তাকিয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল রোজামন্ডের। হামলাকারী দুদল এগিয়ে এসেছে, উঠে পড়েছে বাঁধে, আটকে পড়ে গেছে ওরা। নামো নামো, নৌকায় নামো, বিতৃপের সুরে বলল একজন। আমাদের কাজ কমবে তাতে। রাগে লাল হয়ে উঠল উলফের চেহারা, কিন্তু উত্তেজিত হল না গডউইন। শান্ত গলায় জানতে চাইল, কি চাও তোমরা? টাকা পয়সা নেই আমাদের সঙ্গে, থাকার মধ্যে আছে কেবল ঘোড়া আর তলোয়ার। ওগুলো কেড়ে নিতে চাইলে অনেক ধকল যাবে তোমাদের উপর দিয়ে। কয়েক পা এগিয়ে এলো মোটা লোকটা, সঙ্গে শুকনো লম্বা একজন রয়েছে। তার কানে ফিসফিস করে কিছু বলল সে। তা শুনে গডউইনের দিকে ফিরল লম্বু, বলল, আমার মনি বলেছেন ঘোড়ার অস্ত্রশস্ত্রের চেয়ে বহু দামে আরেকটা জিনিস আছে তোমাদের কাছে। অপূর্ব সুন্দরী এক মেয়ে, ত্রিভুবনে যার জুড়ি মেলা ভার। ওকে আমাদের হাতে তুলে দাও যুবক, তাহলে প্রাণ নিয়ে বাড়ি ফেরা যেতে পারবে তোমরা। এবার দু ভাই সমস্বরে হেসে উঠল। ওকে তোমাদের হাতে তুলে দিয়ে কাপুরুষের মতো চলে যাব, বলল গডউইন। বাহ, ভালোই বলেছ বটে, অমন কাজ তোমাদেরকে সাজায়।
কিন্তু প্রাণ থাকতে আমরা সেটা করব না। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখো। ভুল করছো তোমরা, পস্তাবে, হুমকি দিল লম্বু। তাই? কার কাছে পস্তাবো আমরা? কে তোমাদের মনিব? কার নজরে পড়েছে আমাদের রোজামন্ডের উপর? মোটা লোকটা আবার ফিসফিসালো লম্বুর কানে। অমন সুন্দরীর দিকে কার নজর পড়বে না বলো? বলল লম্বু। যে দেখবে সেই তো পেতে চাইবে ওকে। তবে তোমরা যদি নাম জানতে চাও তাহলে একটাই নাম বলতে পারে আমি, স্যার লজেল। লজেল? চমকে উঠল রোজামন্ড। মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল ওর। এসেক্সের সবচেয়ে প্রভাবশালী নাইট এবং ভয়ঙ্কর স্বভাবের মানুষ স্যার হিউ লজেল। অনেকগুলো জাহাজের মালিক, সেগুলো নিয়ে ত্রাস সৃষ্টি করেছে সাগরের বুকে। লোকের মুখে মুখে ফেরে তার কীর্তি কাহিনী। বছরখানেক আগে রোজামন্ডকে বিয়ে করতে চেয়েছিলেন সে। সম্মতি না পেয়ে ক্ষেপে উঠেছিল, হুমকি দিতে শুরু করেছিল ডার্সি পরিবারকে। শেষ পর্যন্ত গডউইন তার মুখোমুখি হয়, লড়াই করে হারিয়ে দেয় লজেলকে। আহত অবস্থায় সেই যে লোকটা গায়েব হয়ে গেছে, তারপর থেকে আজ পর্যন্ত চেহারা দেখায়নি এ তল্লাটে। স্যার হিউ লজেল এখানে আছে নাকি? বাঁকা সুরে জিজ্ঞেস করল গডউইন। কাপুরুষের মতো চেহারা মুখোশে ডেকেছে। সাহস থাকে তো সামনে আসতে বলো। গত ক্রিসমাসের লড়াইটা এখনো শেষ করি। উনি এখানে আছে কি নেই সেটা তোমাকেই বের করে নিতে হবে যুবক, বলল লম্বু। একপাশে চোখ বোলালো উলফ। ভাইকে উদ্দেশ্য করে নিচু গলায় বলল, একটাই পথ দেখতে পাচ্ছি। রোজামুনকে মাঝখানে রেখে আমরা ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি ভিড়ের উপর। লাথি গুতু খেয়ে ওরা সরে যেতে বাধ্য হবে। ওর পরিকল্পনাটা টের পেয়েছে মোটা লোকটা। সঙ্গীর কানে কানে কি যেন বলল। সেটা শুনে লম্বু বলল, ঘোড়া নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ার চিন্তা বাদ দাও বাচ্চা। স্রেফ বোকামি করবে। তলোয়ার দিয়ে সব কটাকে ঘোড়াকে কুচির রক কেটে দেব আমরা, তাহলে এগোতে পারবে না। তার চেয়ে হার মেনে নাও, লজ্জা পাবার কিছু নেই। ঘেরাও হয়ে গেছ, সংখ্যায় আমরা অনেক বেশি। মাত্র দুজনের পক্ষে এই পরিস্থিতিতে কিছুতেই যেতে সম্ভব নয়। আমার মনিব তোমাদেরকে আত্মসমর্পণের জন্য 1 মিনিট সময় দিচ্ছেন। দুই ভাইয়ের দিকে তাকালো রোজামুন্ড, কাঁপা কাঁপা গলায় বলল, আর যাই করো আমাকে ওদের হাতে ছেড়ে যেও না। তার চেয়ে এক্ষুনি খুন করো আমাকে। সম্মানহানির চেয়ে মৃত্যু অনেক ভালো। পরস্পর দৃষ্টি বিনিময় করল গডউইন আর উলফ। তারপর তাকালো পানির দিকে। দুজনের মনে একই চিন্তা খেলা করছে। মাথা একটু ঝাঁকিয়ে ঐক্যমতে পৌঁছালো দুই ভাই। তারপর গডউইন বলল, তোমাকে মরতে হবে না রোজামন্ড, একটা বিকল্প রাস্তা আছে। তোমার ঘোড়াটা যথেষ্ট শক্তিশালী, ওটাকে নিয়ে নদীতে ঝাঁপ দাও। পিঠে যদি শক্ত করে বসে থাকতে পারো তাহলে ঘোড়াটাই সাঁতরে তোমাকে অন্য পাড়ি নিয়ে যাবে। পালা করে দু ভাই আর নদীর দিকে তাকালো রোজামন্ড। ইতস্তত করছে। যাও মেয়ে যাও, দেরি করো না, ধমকের সুরে বলল উলফ। আমরা শয়তানগুলোকে ঠেকিয়ে রাখছি। চোখে পানি চলে এলো রোজামন্ডের। ধরা গলায় বলল, তোমরা আমার জন্য জীবন দেবে? আমি কিভাবে তোমাদের মৃত্যুর মুখে ফেলে যাই? যদি না যাও তাহলে খামোকাই মরব আমরা, বলল গডউইন। তার চেয়ে তোমাকে বাঁচাবার চেষ্টা করে মারা ভালো না। কথা বাড়িও না রোজামন্ড, যাও এক্ষুনি। বিড়বিড় করে দুজনেই আশীর্বাদ করল রোজামন্ড। তারপর আচমকা লাগাম টেনে ঘোড়ার মুখ ঘোরালো, ঝাঁপিয়ে পড়ল নদীর পানিতে। পিছনে হৈ হৈ করে উঠল দস্যু দল। মেয়েটা অমন করে এক দুঃসাহসী কাণ্ড ঘটাবে তা ভাবতে পারেনি। হেসে উঠল গডউইন আর উলফ। ঘাড় ফিরিয়ে চকিতে তাকালো রোজামন্ডের অবস্থা দেখার জন্য। পানির মধ্যে ঘোড়ার শরীরে পুরোটাই ডুবে গেছে। উপরে রয়েছে কেবল মাথা। গায়ের সমস্ত শক্তি খাটিয়ে স্রোতের বিপরীতে লড়াই করছে প্রাণীটা। সাঁতার কেটে এগিয়ে চলছে নদীর অন্য পারের দিকে। ঘোড়ার গলা জাপটে ধরে রেখেছে রোজামন্ড। পানির ধাক্কায়
যেন পড়ে না যায়। ধীরে ধীরে তীরের কাছে চলে যাচ্ছে ও। নৌকায় ওঠো। নেতার ইশারা পেয়ে চেঁচিয়ে উঠল লম্বু। তীরে পৌঁছানোর আগে মেয়েটাকে কবজা করব আমরা। নৌকায় উঠবে? হাসল উলফ। আমরা উঠতে দিলে তো। মুহূর্তের জন্য থমকে গেল লম্বু। সত্যি নৌকা আগলে দাঁড়িয়েছে যমজ দুই তরুণ। খেপে গেল সে, চেঁচালো, খতম করো ওদেরকে। চেঁচামেচি করতে করতে বাঁধে উঠে পড়ল দস্যুদল। দুই ঘোড়া নিয়ে দুদিকের শত্রুদের মুখোমুখি হল গডউইন আর উলফ। তলোয়ার ধরা হাত নিষ্কম্প, মুখে দৃঢ় প্রত্যয়ের ছাপ, ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলছে। কয়েক মিনিটের মধ্যেই ওদের এই হাসির কারণ ধরতে পারল দস্যুরা। ফাঁদ সাজাতে গিয়ে বিরাট এক ভুল করে ফেলেছে ওরা। সংখ্যায় দস্যুরা অনেক বেশি হলেও বাঁধের সরু দেয়াল উপর একসঙ্গে দুজনের বেশি লোক এগোতে পারছে না। দু ভাইয়ের মোকাবেলা করছে ওই দুজনেই। গডউইন আর উলফ ঘোড়ায় বসে আছে, আর দস্যুরা হাঁটছে পায়ে। প্রশিক্ষিত দুই তরুণের তুলনায় ওদের দক্ষতাও অনেক কম। আক্রমণ করতে গিয়ে স্রেফ কচুকাটা হতে শুরু করল দস্যুদল। বিদ্যুতের মতো ঝলসাচ্ছে দুই ভাইয়ের তলোয়ার। রক্তাক্ত শরীরে ছিটকে পড়ছে মুখোশধারীর বাঁধের উপর থেকে। একটু পরেই পিছাতে বাধ্য হল দস্যুরা। বেঘুরে প্রাণ হারাবার খায়েশ মিটে গেছে তাদের। ভাইকে ইশারা করল গডউইন। তারপর দুজনে সবেগে ঘোড়া ছোটালো বাঁধ থেকে নেমে যাবার জন্য। সামনে থাকা লোকগুলোর মধ্যে হুড়ুহুড়ি পড়ে গেল, কিন্তু সবাই সরতে পারল না। কয়েকজন ঘোড়ার খোরের আঘাতে ছিটকে গেল, বাকিরা ঝাঁপ দিল নদীর পানিতে কিংবা কাদায়। পিছনের দলটা রণহংকার ছেড়ে ধাওয়া করল ওদেরকে। ততক্ষণে বাঁধ থেকে নেমে গেছে গডউইন আর উলফ। তলোয়ার চালাচ্ছে দুদিকে, যাতে শত্রুরা ঘোড়ার কাছাকাছি আসতে না পারে। চোখের পলকে দস্যুদের বহু ভেদ করে বেরিয়ে এলো দুজনে। আর অপেক্ষা করার মানে হয় না। ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছোটালো দু ভাই। শত্রুকে পিছে ফেলে যাবার ইচ্ছে, কিন্তু নদীর দিকে তাকিয়ে মত পাল্টাতে বাধ্য হল গডউইন। রোজামুন্ড এখনও ডাঙ্গায় উঠতে পারেনি। শক্তিশালী স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে দুর্বল হয়েছে ওর ঘোড়া। এগুচ্ছে মন্থর গতিতে। থামো, চেঁচালো গডউইন। কি ব্যাপার? রাশ টেনে ধরে জিজ্ঞেস করল উলফ। আঙ্গুল তুলে রোজামুনকে দেখালো গডউইন। এখনো নিরাপদ নয় ও। শয়তানগুলোকে আরও কিছুক্ষণ ব্যস্ত রাখতে হবে, যাতে ধাওয়া করতে না পারে ওকে। একমত হল উলফ। ধীরে ধীরে ঘোড়াকে ঘুরিয়ে নিল বাঁধের দিকে। দস্যুরা এখনো হইচই করে ছুটে আসছে ওদের দিকে, কিন্তু থেমে গেল পেছন থেকে মোটা নেটার ডাক শুনে। ফিরে এসো। নেতার ইশারা পেয়ে হুকুম দিল লম্বা। যেতে দাও ওদেরকে। ভ্রু কুচকে ভাইয়ের দিকে তাকালো উলফ। গডউইন বলল, ব্যাটা চালাক আছে, আমাদের পিছনে সময় নষ্ট করতে চাইছে না, রোজামুন্ডের পিছনে ধাওয়া করতে চাইছে। ওর কথাকে সত্যি প্রমাণ করার জন্যই যেন ঝোপঝাড়ের আড়াল থেকে বইটা হাতে বেরিয়ে এলো দুটো লোক। হা যিশু, বিড়বিড় করল উলফ। এবার উপায়? ঠোঁট কামড়ালো গডউইন। ওরা যদি হামলা না চালায় তাহলে আমাদেরকে চালাতে হবে। এসো। ঘোড়া নিয়ে জটলার দিকে এগিয়ে গেল দু ভাই। ওদেরকে দেখে ঘুরে দাঁড়ালো দস্যুরা। বুঝতে পারছে নাছোড়বান্দা দুই তরুণ সহজে ক্ষান্ত দেবে না। তলোয়ার নিয়ে ওরাই এগোতে শুরু করল। চোখ কান খোলা রাখো, বলল গডউইন। এখানে বাঁধের মতো সুবিধা পাব না। ওরা চারদিক থেকে ঘেরাও করার চেষ্টা করবে আমাদেরকে। চিন্তা করো না, হালকা গলায় বলল উলফ। এখন পর্যন্ত আমরা জিতছি। যুদ্ধ শেষ হবার আগে বড়াই করা ঠিক নয়। গম্ভীর হলো গডউইন। শুধু তো তলোয়ার নিয়ে লড়ছে ওরা। প্রার্থনা করো যাতে তীর ধনুক না থাকে, তাহলে আমরা শেষ। অর্ধচন্দ্রাকৃতির মতো দুই ভাইকে ঘিরে ধরল দস্যুরা, তবে তলোয়ারের নাগালে এলো না। কয়েক মুহূর্ত নিথরভাবে কেটে গেল,
কেউ নড়ছে না। লোকগুলোর মতলব আজ করার চেষ্টা করল গডউইন, কিন্তু বুঝতে পারল না কিছু। নদীর দিকে তাকালো। হ্যাঁ, ওপারে পৌঁছে গেছে রোজামন্ড। তীরে উঠে হাতের রুমাল নাড়ছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল গডউইন। আর তখনই হামলা করল শত্রুরা। না, এবার আর তলোয়ার দিয়ে নয়, মাটি থেকে পাথর তুলে দু ভাইয়ের দিকে ছুটতে শুরু করল দস্যুরা। ছোট বড় মাঝারি নানান আকারের পাথর। ছুটছে সর্বশক্তি দিয়ে। হেডসা রব করে উঠল ঘোড়া দুটো, দাঁড়িয়ে গেল দু পায়ে ভর দিয়ে। তিরিং বিরিং করে লাফাচ্ছে পাথরের আঘাত থেকে বাঁচতে। এ অবস্থায় বসে থাকা সম্ভব নয়। লাফ দিয়ে মাটিতে নামল দু ভাই। ছুটল আড়াল পাবার উদ্দেশ্যে। ঘোড়া দুটো ছুটে পালিয়ে গেল। গাছপালার আড়ালে পৌঁছে থামল দুজনে, হাঁপাতে লাগল। দস্যুরা তাড়া করল না ওদেরকে। প্রথম দফায় ওদেরকে হেলাফেলা করে ভালো একটা শিক্ষা দেয়া হয়ে গেছে। এবার আর ঝুঁকি নিতে চাইছে না। কয়েকজনকে পাঠানো হলো রাস্তা আটকানোর জন্য। কয়েকজন ঢুকল জঙ্গলে। একটু দূরে গিয়ে ঘুরে এসে পেছন থেকে হামলা চালাবে। বাকিরা সুশৃঙ্খলভাবে সামনে থেকে এগোতে শুরু করল। সব দিক গুছিয়ে নিয়েছি দেখছি, মন্তব্য করল উলফ। সারাশি আক্রমণের পায়তারা করছে বেটারা। গডউইন, কি করা যায়? যতটুকু আমাদের সাধ্যে কুলোয়, বলল গডউইন। এখন আর যার কিছু যায় আসে না। রোজামন্ড ওপারে পৌঁছে গেছে। চাইলে ওকে আর ধরতে পারবে না শয়তানগুলো। বড়জোর আমাদেরকে খুন করতে ব্যর্থতার জ্বালা মেটাবে। কে কার জ্বালা মেটায় দেখাচ্ছি, বলতে শুরু করল উলফ। কিন্তু কথা শেষ হলো না ওর। হঠাৎ পেছন থেকে একটা হুঙ্কার শোনা গেল। চমকে উঠে উল্টো ঘুরল দু ভাই। তলোয়ার উঁচে একজন মুখোশধারীকে ঝোপঝাড় ভেঙে বেরিয়ে আসতে দেখল। পা টিপে টিপে কখন লোকটা কাছে এসে পড়েছে টেরি পায়নি ওরা। হতচকিত ভাব কাটিয়ে ওরা তলোয়ার চালালো সেদিকে। আঘাত এড়াবার চেষ্টা করল গডউইন। পুরোপুরি সফল হল না। ওর মাথায় আঘাত করল ধারালো ফলা। ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল বেচারা। মাথায় রক্ত চড়ে গেল উলফের। সজোরে হাতের তলোয়ার দিয়ে কোপ মারল শত্রুর উদ্দেশ্যে। মুখোশধারীর ডান হাত লুটিয়ে পড়ল তলোয়ার সমেত। ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত। আর্তনাদ করে উঠল সে। কিন্তু তার কণ্ঠ চরমে ওঠার আগেই বুকে তলোয়ার গেঁথে দিল উলফ। ঘরঘর করে আওয়াজ বেরোল লোকটার গলা দিয়ে। উলফ তলোয়ার বের করে নিতেই মাটিতে আছড়ে পড়ল প্রাণহীন দেহ। ভাইয়ের দিকে তাকালো উলফ। গডউইনের চুল ভেসে যাচ্ছে রক্তে। কপাল বেয়ে পুরো মুখ ঢেকে যাচ্ছে লালচে ধারায়। দুর্বল গলায় বলল, আমার আশা ছেড়ে দাও ভাই, পালাও, নিজের জীবন বাঁচাও। ফালতু কথা বন্ধ করো, ধমক দিল উলফ। কিছু তো হয়নি তোমার, কিসের আশা ছাড়ব? চুপ, কোনো কথা বলল না তো। দ্বিধা করল না ও। ভাইকে তুলে নিল ঘাড়ে। তারপর ছুটতে শুরু করল। ওদের ঘোড়া দুটো বেশি দূর যায়নি, কাছে দাঁড়িয়ে আছে, সেখানে পৌঁছতে চায়। চেঁচামেচি করে ওকে ধাওয়া করল দস্যুরা, কিন্তু উলফ মুঠেই পাত্তা দিল না। শত্রুদেরকে পিছনে ফেলে একটু পরেই ঘোড়ার কাছে পৌঁছে গেল ও। গডউইনকে বসিয়ে দিল তার ঘোড়ার পিঠে। বলল, পমেল শক্ত করে ধরে বসো, পড়ে যেও না। বিড়বিড় করে কি যেন বলল গডউইন, কিছুই বোঝা গেল না। লাফ দিয়ে নিজের ঘোড়ায় চড়ে বসল উলফ। ভাইয়ের ঘোড়ার লাগাম বেঁধে নিল নিজের পমেলে। তারপর সজোরে গোড়ালি দাবালো ঘোড়ার পেটে। প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ ঘোড়া রেশাবর করল, তারপর ছুটল আরোহীর নির্দেশ পেয়ে। গডউইনের ঘোড়াও ছুটতে লাগাম টান খেয়ে। রাস্তা আটকে দাঁড়িয়ে থাকা দস্যুদের কাছে পৌঁছে গেল ওরা খুব শীঘ্রই। থামল না উলফ। পরিবারের যুদ্ধ হুঙ্কার ছাড়ল সমস্ত শক্তি দিয়ে। ডার্সি, ডার্সি, ডার্সির মুখোমুখি হও, মৃত্যুর মুখোমুখি হও। ওর চিৎকারে হতভম্ব হয়ে গেল দস্যুরা। এই সুযোগে তাদের গায়ের উপর চড়ে বসল ঘোড়া দুটো। কয়েকজন খুরের তলায় পড়ল, কয়েকজন ধাক্কা খেয়ে ছিটকে গেল। বাকিরা তলোয়ার চালিয়ে চেষ্টা করল ঘোড়া দুটোকে থামাতে। উলফ তখন উন্মুক্তের মতো তলোয়ার ঘোরাচ্ছে দুপাশে।
কার গায়ে লাগলো না লাগলো তা নিয়ে মাথা ঘামাচ্ছে না। আচমকা সারা শরীরে ছড়িয়ে পড়ল ব্যথা। আঘাত লেগেছে উলফের গায়ে, কিন্তু কোথায় লেগেছে তা বুঝতে পারছে না, বোঝার সময়ও নেই। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করল ও। তলোয়ার চালাতে চালাতে পথ করে নিল। একটু পরে দস্যু দলের বাধা ডিঙ্গিয়ে বেরিয়ে এলো ঘোড়া দুটো। পেছনে চেঁচামেচি শোনা গেল কিছুক্ষণ, কিন্তু দূরত্ব বাড়ার সঙ্গে স্থিমিত হয়ে আসছে আওয়াজ। জঙ্গলের মাঝ দিয়ে নির্জন পথ ধরে ছুটে চলল ঘোড়া দুটো। খুরের ছন্দবন্ধ টকবগানি ছাড়া আর কোনো শব্দ নেই। ধীরে ধীরে আধার নেমে আসছে বিশ্ব চরাচরে। স্বপ্ন দেখেছে গডউইন, মারা গেছে ও। আত্মা ভেসে চলেছে অজানার উদ্দেশ্যে। নিচে অন্ধকারের মাঝে জল জল এক গোলকের মতো ভাসছে পৃথিবী। আবলুস কাঠের তৈরি একটা আসনে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ওকে। চারপাশে পাহারাদারদের ভঙ্গিতে রয়েছে বেশ কজন দেবদূত। কি করেছ ও? জানতে চাইল এক দেবদূত। পাপ, জবাব দিল আরেকজন। পাপের মতোই তো তবে মৃত্যু হয়েছে ওর? না, মৃত্যু হয়েছে বীরের মতো, হাতে তলোয়ার নিয়ে লড়াই করতে করতে। যিশু আর পবিত্র ক্রুশের জন্য লড়াই? না, ও লড়াই করেছে এক নারীর জন্য। হায়, কি নির্বুদ্ধিতা! ঈশ্বর আর ধর্মের বদলে নারীর প্রেমে পাবার জন্য লড়াই করেছে লোকটা। ও ক্ষমা পাবে কেমন করে? হতাশাব্যঞ্জক ধ্বনি ভেসে এলো চারপাশ থেকে। ধীরে ধীরে মিলিয়ে গেল তা। তারপর নতুন একজন উদয় হলো গডউইনের সামনে। ওর বাবা। সিরিয়ায় লড়াই করতে গিয়ে মারা গেছেন যিনি, যমজ দু সন্তানের জন্মের মাত্র কয়েক মাস আগে। গডউইন তার চেহারা দেখেনি কখনো, তবে স্ট্যানগেটের প্ররিয়তে তার মুখের আদলে খোদাই করা মূর্তি দেখেছে, তাই চিনতে অসুবিধা হলো না। পরনে এখন তার যুদ্ধ সাজ, বুকে একটা রক্তাক্ত ক্রুশের প্রতিকৃতি ঝুলছে। ডার্সি পরিবারের প্রতীক শোভা পাচ্ছে এক হাতে ধরা ঢালের মাঝখানে, অন্য হাতে ধরে রেখেছেন একটা ভারী তলোয়ার। এই কি আমার ছেলের আত্মা? দেবদূতের কাছে জানতে চাইলেন গডউইনের পিতা। যদি তাই হয় তাহলে বলো কিভাবে মারা গেছো? তলোয়ার হাতে নিয়ে শত্রুর সঙ্গে লড়াই করতে করতে প্রাণ দিয়েছে তোমার ছেলে, জানালো দেবদূত। সাবাস, খুশি খুশি গলায় বললেন গডউইনের পিতা। লড়াইটা কিসের জন্য ছিল? যিশু নাকি পবিত্র ক্রুশের জন্য? কোনোটাই না, ও লড়েছে সামান্য এক নারীর জন্য। কি? চেহারায় মেঘ জমল গডউইনের পিতার। ধর্মের জন্য প্রাণ না দিয়ে ও এক মেয়ের জন্য প্রাণ দিয়েছে? হায় পুত্র আমার, কি করেছ তুমি? না, তোমাকে আর বুকে জড়িয়ে ধরা হলো না আমার। চিরদিনের মতো তোমার কাছ থেকে দূরে সরে যেতে হবে আমাকে। পিতার কণ্ঠ মিলিয়ে গেল। এরপর শুধু নিস্তব্ধতা আর নিঃসীম অন্ধকার। হঠাৎ চোখ ঝলসানো এক আলো ফুটে উঠল সামনে। সেখান থেকে ভেসে এলো জলদ গম্ভীর কণ্ঠ। ঈশ্বরের এই সন্তান এখানে কেন? তলোয়ারের আঘাতে মৃত্যু হয়েছে ওর, জানালো এক দেবদূত। কার তলোয়ার? স্বর্গের বিরুদ্ধবাদীদের তলোয়ার? ও কি ধর্মের জন্য লড়াই করেছে? জবাব না দিয়ে চুপ হয়ে গেল দেবদূতের দল। বিদ্রুপের একটা হাসি ভেসে এলো আলোর মাঝ থেকে। বলা হলো, যে মানুষ স্বর্গের জন্য লড়াই করেনি তাকে স্বর্গেই বা ঢুকতে দেওয়া হবে কেন? দয়া করুন, অনুনয় করল এক দেবদূত। বয়স কম ওর, বিচার বিবেচনার শক্তি নেই। একটা সুযোগ দিন ওকে, পৃথিবীতে ফিরে গিয়ে পাপমোচন করবার। বেশ, যাও যুবক, ফিরে যাও পৃথিবীতে। স্বর্গের বীর হিসেবে স্বর্গকে জয় করো নিজের কৃত্যের মাধ্যমে। আর মেয়েটা? জিজ্ঞেস করল দেবদূত।
ও কি মেয়েটার কাছ থেকে দূরে থাকবে? অমন কোনো শর্ত দেয়া হয়নি, জলদে গম্ভীর কণ্ঠটা বলল। পর মুহূর্তে এই অদ্ভুত দৃশ্য উধাও হলো চোখের সামনে থেকে। জেগে উঠল গডউইন। চারপাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসছে। মুখের উপর ঝুঁকে থাকা একটা চেহারা দেখতে পেল। রোজামুন্ড কি যেন জিজ্ঞেস করছে ওকে, কিন্তু জবাব দিতে পারল না গডউইন। গঙ্গানির মতো আওয়াজ বেরোল মুখ দিয়ে, গলা শুকিয়ে কাঠ। খাবার আর পানি আনা হলো। ওকে খেতে সাহায্য করল রোজামুন্ড। খাওয়া শেষ করে আবার ঘুমিয়ে পড়ল গডউইন। ঘোরের মধ্যে কাটতে থাকলো সময়। পালা করে জাগলো আর ঘুমালো গডউইন। খাওয়া দাওয়া করল রোজামুন্ড বা অন্য কারো সাহায্য নিয়ে। বুদ্ধি ভূতা হয়ে গেছে ওর। কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন তা বুঝতে পারছে না। বেশ কয়েকদিন পেরিয়ে গেল এভাবে। শেষ পর্যন্ত এক সকালে ঝরঝরে শরীর নিয়ে জেগে উঠল ও। অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। ঘোর ঘোর ভাব কেটে গেছে। কামরার উপর নজর দিতে বুঝতে পারল হল অব স্টিপলে রয়েছে ও, নিচতলায়, বসার ঘরের সঙ্গে লাগোয়া নিজের কামরায়। এখানেই ওরা দু ভাই অনেক বছর থেকে থাকছে। পাশের বিছানার দিকে তাকালো গডউইন। উলফ বসে আছে পা ঝুলিয়ে। পায়ে ব্যান্ডেজ, পাশে ঠেস দিয়ে রেখেছে একটা স্ক্র্যাচ, হাতে ঝুলছে স্লিঙ্গে। শুকিয়ে গেছে অনেক, রোগা রোগা দেখাচ্ছে। তবে চেহারাটা হাসি খুশি ভাব মিলিয়ে যায়নি। ভাইকে চোখ মেলতে দেখেই হাসি মুখে বলল, সুপ্রভাত, জ্যান্ত মানুষের জগতে সুস্বাগতম গডউইন। কোনোয় ভর দিয়ে একটু উঁচু হলো গডউইন, বলল, স্বপ্ন দেখছি নাকি সত্যি ওটা তুমি উলফ? ওর স্বাভাবিক কণ্ঠ শুনে খুশি হয়ে উঠল উলফ। মুখ ফ্যাকাশে, চোখ গর্তে বসে গেছে বটে, কিন্তু ওর ভাই সুস্থ হয়ে উঠেছে। বলল, কেন এই ব্যান্ডেজ দেখে কিছু বুঝতে পারছো না? স্বপ্ন হলে কি আমার হাতে পায়ের এই দশা হতো? তাহলে বদমাস লজেলের গুন্ডাগুলোর কাণ্ড। তোমাকে নিয়ে পালিয়ে আসার সময় তলোয়ারের গুঁতো মেরে এই হাল করেছে আমার। আর রোজামুন্ড নদী পেরিয়ে ওপারে যাবার পর কি ঘটল? ও নিরাপদে ফিরতে পেরেছিল? আমরাই বা বাড়ি পর্যন্ত পৌঁছলাম কি করে? সেটা ওর মুখে শোনো। বিছানা থেকে উঠে খুঁড়াতে খুঁড়াতে দরজার কাছে গেল উলফ। পর্দা সরিয়ে ডাকল, রোজামুন্ড, কোথায় তুমি? গডউইন জেগে উঠেছে, ও সুস্থ, কথা বলতে চাইছি তোমার সঙ্গে, তাড়াতাড়ি এসো। বাইরে দ্রুত পদশব্দ হলো। কয়েক মুহূর্ত পরেই ছুটতে ছুটতে কামরায় এসে ঢুকল রোজামুন্ড। আলো থালো পোশাক, মাথার চুল অবিন্যস্ত, মুখে কোনো সাজ নেই। তারপরও অপূর্ব লাগছে ওকে। দম আটকে এলো গডউইনের। কোনো মতে উঠে বসল বিছানায়। আনন্দে মৃদু চিৎকার দিয়ে উঠল রোজামুন্ড। ছুটে গিয়ে জড়িয়ে ধরল গডউইনকে। চুমু খেল কপালে। সামলে, পেছন থেকে বলল উলফ। বেচারার ব্যান্ডেজ খুলে যাবে রোজামুন্ড, ক্ষত থেকে রক্ত বেরোবে আবার। এমনিতে প্রচুর রক্ত হারিয়েছে ও। তাড়াতাড়ি আলিঙ্গন থেকে গডউইনকে ছেড়ে দিল রোজামুন্ড। বলল, বেশ, তাহলে ওর হাতে চুমু দেব আমি। এই হাত দিয়ে আমাকে রক্ষা করেছে ও। আমি করিনি? ভ্রু কোচকাল উলফ। হাসল রোজামুন্ড। তোমাকে তো কৃতজ্ঞতা জানিয়েছে আগেই, এবার তোমার ভাইয়ের পালা। গডউইনের হাতের উল্টো পিঠে চুমু খেল ও। ব্যান্ডেজ বাঁধা মাথায় হাত বুলালো গডউইন। ভাইকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, ঈর্ষে হচ্ছে? মাথা নাড়ল উলফ। ঈর্ষে হবে কেন? তুমি সুস্থ হয়ে উঠেছ, সেটাই তো সবচেয়ে বড় কথা। ঈশ্বরকে ধন্যবাদ, যিশুকে ধন্যবাদ, ধন্যবাদ জানাই সেন্ট পিটার আর সেন্ট চ্যাড সহ সমস্ত সেন্টকে, স্ট্যানগেটের সন্ন্যাসীজন আর তার সঙ্গী সাথী, সেই সঙ্গে গায়ের প্রিস্ট ম্যাথিউসকেও তাদের প্রার্থনার জন্য ধন্যবাদ। তুমি আবার আমাদের মাঝে ফিরে এসেছ। কথাগুলো বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়ল উলফ। ভাইকে জড়িয়ে ধরল। হেই, কি করছো? বলল রোজামুন্ড।
নকল করল উলফকে। বেচারা ব্যান্ডেজ খুলে যাবে উলফ, ক্ষত থেকে রক্ত বেরোবে তো। হেসে উঠল দুই ভাই। ঠিক তখনই নতুন পদশব্দ শোনা গেল। পর্দা ঠেলে কামরায় ঢুকলেন দীর্ঘদেহী সৌম্য চেহারার একজন নাইট। বয়স যত না তার চেয়ে অনেক বেশি বৃদ্ধ মনে হয় তাকে। অসুস্থতা এবং দুঃখ কষ্ট সইতে সইতে কাতর হয়ে পড়েছেন। সাদা চুল নেমে এসেছে ঘাড় পর্যন্ত, চামড়ার হাজারো ভাঁজ, মলিন চেহারা। ভালো করে তাকালে রোজামুন্ডির সঙ্গে মিল পাওয়া যায়, কারণ এই বৃদ্ধ আর কেউ নয়, ওর বাবা স্যার অ্যান্ড্রু ডার্সি। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে হাঁটু গেড়ে বসে পড়ল রোজামুন্ড। পূবদেশীয় কায়দায় সম্মান দেখালো পিতাকে। উলফও মাথা নোয়ালো। গডউইনের শরীর আড়ষ্ট, তাই একটু হাত তুলল কেবল। ওর দিকে তাকে বৃদ্ধ নাইটের চোখে গর্ব ফুটল। তাহলে বেঁচে গেছো তুমি গডউইন, বললেন তিনি। জীবন মৃত্যুর মালিককে ধন্যবাদ জানাই। সত্যি বড় সাহসী ছেলে তুমি, ডার্সি পরিবারের আদর্শ সন্তান। ওভাবে বলবেন না চাচা, বলল গডউইন। প্রশংসার দাবিদার আমি একা নই। শীর্ণ আঙ্গুল তুলল ও ভাইকে লক্ষ্য করে। উলফ তো আমার চেয়ে বেশি সাহস দেখিয়েছে। আহত হয়েছিলাম, আমাকে কাঁধে রয়েছে ও। তারপর ঘোড়ার পিঠে তুলে একাই লড়াই করেছে শত্রুর বিরুদ্ধে। এখনও ওর যুদ্ধ হুঙ্কার কানে বাজছে আমার। ও না থাকলে আমার পক্ষে বাঁচা সম্ভব হতো না। ঠিক বলেছ, উলফের কৃতিত্ব স্বীকার করার উপায় নেই। মাথা ঝাঁকালেন স্যার অ্যান্ড্রু। আফসোস হচ্ছে, আমিও যদি ওখানে হাজির থাকতে পারতাম, সাহায্য করতে পারতাম তোমাদেরকে। কিন্তু হায়, বুড়ো হয়ে গেছি আমি। ঘুণে ধরা একটা গাছের সঙ্গে কোনোই পার্থক্য নাই আমার। বাবা, এভাবে বলো না, পিতার কাঁধে হাত রেখে বলল রোজামুন্ড। বুড়ো তো সবাইকে হতেই হয়। যৌবনে কে কি করেছে সেটাই আসল। তুমি তো তোমার সময় কম করনি। কদ্দূর করেছি জানি না, তবে আরো বেশি করার ইচ্ছে ছিল আমার, বললেন স্যার অ্যান্ড্রু। লড়াইয়ের ময়দানে শত্রুর অস্ত্রের আঘাতে মরতে চেয়েছিলাম, বুড়ো হয়ে নিজের বিছানায় নয়। যাকগে, এখন আর ওসব ভেবে লাভ কি। গডউইন, উলফ, তোমাদেরকে আমার ঈর্ষে হচ্ছে। সেদিন যখন তোমাদেরকে খুঁজে পেলাম, তখন একে অন্যকে জড়িয়ে ধরেছিলে তোমরা, রক্তাক্ত অবস্থায়। কি এক দৃশ্য! আমার তা হতাশায় বুক ফেটে যাচ্ছিল তখন। বাড়ির কাছে এমন একটা লড়াই করে এলে তোমরা, অথচ আমি তাতে অংশ নিতে পারিনি। জড়িয়ে ধরেছিলাম? একটু অবাক হলো গডউইন। কখন? আমার তো কিছু মনে পড়ছে না। প্রায় 1 মাস হলো বিছানায় পড়ে আছো, কোনো কিছু কি মনে থাকবে কি করে? হাসলেন স্যার অ্যান্ড্রু। আরাম করে শো, রোজামুন্ড সব খুলে বলবে। বলার মতো আসলে কিছু নেই, রোজামুন্ড বলল। সেদিন তোমাদের কথা মতো আমি নদীতে ঝাঁপিয়ে পড়ি। সাঁতার কেটে ঘোড়াটাকে আমাকে অন্য পারে নিয়ে যায়। সেখান থেকে দেখলাম গুন্ডাগুলোর সঙ্গে লড়াই করছো তোমরা। তলোয়ারের আঘাতে একের পর এক শত্রু ঘায়েল হচ্ছে। শেষ পর্যন্ত ওদের ঘেরাও ভেদ করে বেরিয়ে গেলে তোমরা। তারপর কেন যেন আবার ফিরে এলে পাথর নিয়ে। এরপর ওরা আক্রমণ চালালো। তোমরা ঘোড়ার পিঠ থেকে নেমে জঙ্গলে গা ঢাকা দিলে। অনেকক্ষণ পর উলফ তোমাকে ঘাড়ে নিয়ে বেরিয়ে এলো। ঘোড়া ছুটল দস্যুদের বেষ্টনী লক্ষ্য করে। তুমুল এক লড়াই হলো, তবে শেষ পর্যন্ত পালিয়ে গেলে দুজনেই। দস্যুদের অনেকেই ততক্ষণে খতম হয়ে গেছে, বাকিরা ভুগতে শুরু করেছে সিদ্ধান্তহীনতায়। কি করবে বুঝতে পারছে না। সুযোগটা কাজে লাগালাম আমি। ঘোড়া ছুটালাম নদীর পার ঘেঁষে। ওরা আমাকে আর ধাওয়া করেনি। অনেক দূর চলে আসার পর আমি আবার নদী পেরোলাম। তারপর ফিরে এলাম বাড়িতে। তখন সন্ধ্যা নেমে এসেছে। বাবাকে দেখলাম ফটকের কাছে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে।
তোমরা তখনও ফিরে আসনি। ওকে তাই পুরো ঘটনা খুলে বললাম। বাবা, পরেরটুকু তুমিই বলো। আমার অংশ খুব সামান্য রে, বললেন স্যার অ্যান্ড্রু। ছেলেরা, তোমাদের নিশ্চয় মনে আছে রোজামুন্ডের ফুল করানোর ব্যাপারে আমি ঘোর আপত্তি জানিয়েছিলাম, কিন্তু ওর একঘেয়েমির কারণে হার মানতে বাধ্য হই। আসলে মন কেন যেন কুডাক ডাকছিল, তাই তোমাদেরকে পোশাকের নিচের বর্ম পরে নিতে বলেছিলাম। খুব ভালো একটা পরামর্শ দিয়েছিলেন চাচা, বলল উলফ। ওই বর্মই আমাদের জীবন বাঁচিয়েছে, কিন্তু হঠাৎ বর্ম পড়তে বললেন কেন, সেটাই তো এখনো মাথায় ঢুকছে না। স্যার হিউ লজেলের কথা আমি ভুলিনি উলফ, গম্ভীর গলায় বললেন অ্যান্ড্রু। লোকটা এমনিতে নাইট হতে পারে, কিন্তু আসলে স্রেফ একটা ডাকাত। গডউইনের কাছে হেরে গেছে বলেই যে রোজামুন্ডের দিক থেকে নজর ফিরিয়ে নেবে তা বিশ্বাস করিনি আমি। জাহাজ নিয়ে পুবে গেছে বলে গুজব শুনেছি। সুলতান সালাদিনের সঙ্গে নাকি যুদ্ধ করবে, কিন্তু তার ভিতর কতখানি সত্যের লেশ আছে সেটাই সন্দেহ। ব্যাটা যদি একটা বেঈমান হয়, সালাদিনের সঙ্গে হাত মেলায়, তাহলে একটু অবাক হব না আমি। সে কারণে সারাক্ষণেই অস্বস্তিতে ভুগি, যে কোনো মুহূর্তে আক্রমণের আশঙ্কা করি। তোমাদেরকে বর্ম পরে বেরোতে বলেছিলাম সেজন্যই। আপনার দূরদৃষ্টির পরিচয় পেয়ে আমি মুগ্ধ চাচা, বলে উঠল গডউইন। বদমাশগুলোর নেতা সত্যি নিজেকে লজেলের লোক বলে পরিচয় দিচ্ছিল। লোকটাকে কি সারাসেন বলে মনে হয়েছে তোমার? উদ্বেগ ফুটল স্যার অ্যান্ড্রুর কণ্ঠে। বলা মুশকিল, বাকিদের মতো মুখোশ পড়েছিল ব্যাটা। চেহারা দেখিনি, তবে কথা চালাবার জন্য যেহেতু একজন দোভাষী ব্যবহার করেছিল, তাতে তো লোকটা এদেশি বলে মনে হয় না। যাকগে, রোজামুন ফেরার পর কি ঘটল তা বলুন। কি আর, ওর মুখে সব ঘটনা শুনলাম আমি। তোমাদের উপর নাকি মুখোশ পরা একদল লোক হামলা করেছিল। রোজামুন্ড কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়েছে, আর তোমরা দু ভাই রয়ে গেছো লড়াই করবার জন্যে। এসব শোনার পর যে কজন লোক পেলাম জোগাড় করলাম, তারপর বেরিয়ে পড়লাম তোমাদের খুঁজে। জঙ্গলের কাছে পৌঁছে তোমার ঘোড়াটাকে পেলাম, সওয়ারি নেই। ঘোড়াটাও আহত, চলতে পারছে না। আরও কিছু দূর এগোনোর পর উলফের ঘোড়াটাও পাওয়া গেল, ওটার পিঠও শূন্য। আশপাশে তল্লাশি চালালাম, শেষ পর্যন্ত তোমাদের দুজনকে পেলাম একটা ঝোপের আড়ালে, অজ্ঞান অবস্থায়। জড়াজড়ি করে শুয়ে আছো, সারা শরীর থেকে রক্ত ঝরছে। প্রথমে তো ভেবেছিলাম মারা গেছো, কিন্তু নারী দেখার পর ভুল ভাঙল। তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে আনলাম তোমাদের। খবর দিলাম স্ট্যানগেটের প্রায়োরির সন্ন্যাসী স্টিফেনকে। তিনি এসে তোমাদেরকে চিকিৎসা করলেন। এরপর আমরা দস্যুদের ধরার জন্য বাঁধের কাছে গেলাম, কিন্তু ওখানে কাউকে পাওয়া গেল না। শয়তানগুলো অনেক আগেই চম্পট দিয়েছে, নিয়ে গেছে সঙ্গী সাথীদের লাশগুলো। খোঁজাখুঁজি করে শুধু রক্তের দাগ দেখলাম, হার পেলাম তোমার তলোয়ারটা। হ্যাঁ, ওটা পড়ে গিয়েছিল হাত থেকে, বলল গডউইন। তাতে অবাক হবার কিছু নেই, বললেন স্যার অ্যান্ড্রু। অবাক হয়েছি ওটা দেখে যে অবস্থায় পেয়েছি। কি অবস্থায় পেয়েছেন? বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল গডউইন। দুটো পাথরের মাঝখানে সুন্দরভাবে শুইয়ে রাখা অবস্থায়, ফলার নিচে একটা চিঠি। চিঠি কিসের? নিজে দেখো। আলখাল্লার ভেতর থেকে এক টুকরো কাগজ বের করে ভাইপোর হাতে দিলেন স্যার অ্যান্ড্রু। তাতে গোটা গোটা হরফে লেখা,
সাহসী যুবকের তলোয়ারটা রেখে গেলাম। ও যদি মারা গিয়ে থাকে তাহলে এটা ওর সঙ্গে কবর দিও, আর যদি বেঁচে যায় তাহলে ফেরত দিও। আমার মনিব সাহসী প্রতিদ্বন্দ্বীকে এতটুকু সম্মান দেখাতে চান। কে জানে, কোনোদিন হয়তো এই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন তিনি। সেদিন প্রয়োজন পড়বে তলোয়ারটার। ইতি স্যার হিউ লজেল, কিংবা অন্য কেউ। অন্য কেউ? বিড়বিড় করল গডউইন, তারপর সচকিত হল। জোর গলায় বলব, হ্যাঁ, অন্য কেউই হবে। লজেল একটা অকাঠ মূর্খ, লিখতে পড়তে জানে না। জানলেও এমন চমৎকার ভাষায় চিঠি লিখতে পারত না। এ চিঠির ভাষা পড়ে মুগ্ধ হতে পারছি না, বললেন স্যার অ্যান্ড্রু। লোকটা যে রোজামুনকে অপহরণ করতে চাইছিল সেটা ভুললে চলবে না। লম্বা দুভাষী কিন্তু মোটা লোকটাকে মনিব বলে ডাকছিল। মনে করিয়ে দিল উলফ। তা ঠিক, কিন্তু ওর সঙ্গে তো দেখা হয়েছে তোমাদের। যুক্তি দেখালেন স্যার অ্যান্ড্রু। কিন্তু এ চিঠি পড়ে মনে হচ্ছে এদের আসল মনিব দূরে কোথাও আছে। এখনো দেখনি তাকে। কোনো একদিন দেখা হতে পারে। আমাদেরকে বোকা বানানোর জন্য অমন কথা লিখতে পারে। অসম্ভব নয়, স্বীকার করছি, কিন্তু লোকগুলো যে কারা সেটাই তো বুঝে উঠতে পারছি না এখনো। ব্র্যান্ডওয়েলে খোঁজ নিয়েছিলাম। ওরা একটা নৌকাকে মোহনার দিকে যেতে দেখেছে। সে রাতে ওটা ফাউন্ডলেস পয়েন্টে নোঙ্গর করা একটা জাহাজের গায়ে ভিড়েছে বলে জানিয়েছে কয়েকজন জেলে। আমরা যখন গেলাম তখন জাহাজটার চিহ্নও দেখতে পাইনি। রাতের আধারে নোঙ্গর তুলে চলে গেছে ওটা। কোথায় গেছে তা কেউ জানে না। চলে যে গেছে সেটাই বড় কথা। কাঁধ ঝাঁকালো উলফ। ক্ষান্ত দিয়েছে বেটারা, নইলে গত 1 মাসে আবার দেখা পেতাম ওদের। তাহলে ভালোই, বিমর্ষ গলায় বললেন স্যার অ্যান্ড্রু। কেন যেন স্বস্তি পাচ্ছেন না। চুপ হয়ে গেলেন। তার চেহারার বিষাদ লক্ষ্য করে গডউইন জিজ্ঞেস করল, কি হয়েছে চাচা? আপনি কি কিছু নিয়ে চিন্তা করছেন? মুখ তুললেন স্যার অ্যান্ড্রু। আমার মাথায় ঢুকছে না তোমরা যে সেদিন সাগর পাড়ে যাবে সেটা ওরা জানলো কি করে? বাঁধের রাস্তাতে ফিরবে তাও তো জানার কথা নয় কারো। আমার ধারণা ফেও লাগানো হয়েছিল তোমাদের পিছনে। তারপর আবার ঘেরাও করে তোমাদের 2 ভাইকে চলে যাবার সুযোগ দিতে চাইল। শুধু রোজামনকে চাইছিল, আর কারো রক্ত ঝরাবার ইচ্ছে ছিল না। তলোয়ারটা যেভাবে ফেরত দিল, এসব দেখে ওদেরকে সাধারণ জলদস্যু বা ডাকাত বলে মনে হচ্ছে না। হ্যাঁ, বাজে একটা উদ্দেশ্য নিয়ে এসেছিল, কিন্তু আচরণ করেছে ভদ্রলোকের মতো। এমন আচরণ আমি শুধু পূবের লোকজনকে করতে দেখেছি। রোজামুন্ডের শরীরে তো পূবের রক্তই বইছে, বলল উলফ। তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই তো? একটু যেন কেঁপে উঠলেন স্যার অ্যান্ড্রু সে কথা শুনে। চেহারা আরও ফ্যাকাশে হয়ে গেল। শেষ পর্যন্ত গলা খাকারি দিলেন, বোঝাতে চাইলেন এ প্রসঙ্গে আর কথা বলতে চান না। বললেন, আজকের মতো যথেষ্ট আলোচনা হয়েছে গডউইন। এখনো খুব দুর্বল, ওর বিশ্রাম দরকার। তবে যাবার আগে তোমাদেরকে একটা কথা বলে যেতে চাই। মন দিয়ে শোনো গডউইন, উলফ, মেয়ের পর তোমরা আমার সবচেয়ে আপনজন। আমার ভাই, এক বিন নাইটের সন্তান তোমরা। রক্তের সম্পর্ক আমাদের। ভালোবাসি তোমাদেরকে, গর্ব করি তোমাদেরকে নিয়ে। আমার মেয়ের জন্য যা করেছ তাতে ভালোবাসা আর গর্ব বহুগুণ বেড়ে গেছে। শুধু বীরত্ব বললে কম বলা হয়। রীতিমতো রাজকীয় নাইটের মতো সাহসী কাজ করেছ তোমরা। সাধারণ যুবক হিসেবে আর মানায় না তোমাদেরকে। নাইট উপাধি পাওয়া প্রয়োজন,
সেই উপাধি দেওয়ার ক্ষমতা আছে আমার। তারপরেও কয়েকদিন আগে লন্ডনে গিয়েছিলাম আমি। মহানুভব রাজার কাছে তোমাদের কীর্তির কথা বলে অনুমতি নিয়ে রেখেছি। তিনি আমাকে লিখিত আজ্ঞা দিয়েছেন তোমাদের দুই ভাইকে নাইট বানাবার জন্য। গডউইনের সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষা করছিলাম আমি। ঈশ্বরকে ধন্যবাদ, আজ আমাদের প্রতীক্ষার অবসান ঘটেছে। পোশাকের ভেতর থেকে সিলমোহর দেয়া আজ্ঞাপত্র বের করলেন তিনি। এই যে সেই আজ্ঞা, খুব শীঘ্রই এলাকার সমস্ত লোকজনের সামনে প্রহরী অফ স্ট্যানগেটে আমি তোমাদেরকে নাইট বানাবো। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো গডউইন, যাতে স্যার গডউইন হতে পারো। আর উলফ, তুমি তো অনেকটাই স্বাভাবিক হয়ে গেছো। আশা করি পায়ের ক্ষতটা সারতে বেশি সময় নেবে না। বিব্রত হলো দু ভাই, এত বড় প্রতিদান আশা করেনি। কিছু বলো গডউইন, ফিসফিসিয়ে ভাইকে বলল উলফ। আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না। একটু কাশল গডউইন, তারপর বলল, এত বড় সম্মান দেয় আমরা অত্যন্ত কৃতজ্ঞ চাচা। সামান্য একদল দস্যুর সঙ্গে লড়াই করে এই সম্মান অর্জন করব তা ভাবতে পারিনি। বেশি কিছু বলার নেই আমার, তবে কথা দিচ্ছি আপনার বিশ্বাস এবং মর্যাদা রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করব আমরা। এই সম্মানের গায়ে কালি পড়তে দেব না। চমৎকার বলেছ, হাসলেন স্যার অ্যান্ড্রু। একজন বীর এবং মার্জিত ভদ্রলোকের মতোই ভাষণ বটে। উলফের দিকে তাকালেন। তুমি কিছু বলবে না? ইতস্তত করল উলফ। বলল, গডউইনের মতো গুছিয়ে কথা বলতে জানি না আমি। আপনাকে শুধু ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে যোগ করতে চাই, নাইট উপাধি শুধু আমাদের নয়, রোজামুন্ডেরও প্রাপ্য। সেদিন ও যথেষ্ট সাহস দেখিয়েছে। রোজামুন্ড? বাধা দিয়ে বললেন স্যার অ্যান্ড্রু। ওর পদমর্যাদা এমনিতেই যথেষ্ট উঁচু, নাইট হবার প্রয়োজন নেই ওর। সেটা সম্ভব নয়। ঠিক আছে, তোমরা বিশ্রাম নাও, আমি আসি। উল্টো ঘুরে কামরা থেকে বেরিয়ে গেলেন তিনি। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য ব্রেথরেন এর প্রথম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।